চায়নাতে গেলে দেখতেন ওয়াংজু আছে চায়নার, ওই চায়না দেশগুলো তারা ইন্দুরের শিকের ভিতরে ঢুকে রাখে। এরপরে টিকটিকি, তেলাপোকা, এরপরে বিড়াল, এইগুলো যেগুলো আমরা খাই না, সাপ, বেজি, এগুলো খায়। কিন্তু আমাদের ইসলাম বলছে না, হিংস্র প্রাণী খাওয়া জায়েজ নাই। আমাদের মাযহাব এবং ইসলাম কি বলে? হিংস্র প্রাণী খাওয়া হারাম, জায়েজ নাই। বাঘ খাওয়া জায়েজ নাই। যেগুলো হিংস্র প্রাণী নয়, যেমন গরু হিংস্র প্রাণী না, গৃহপালিত প্রাণী, হরিণ গৃহপালিত প্রাণী, এগুলো খাওয়া জায়েজ আছে। আবার ঘোড়া খাওয়াও জায়েজ আছে, তবে মাকরুহ। কারণ ঘোড়া হচ্ছে যুদ্ধের জন্য, কিসের জন্য? খাওয়া জায়েজ আছে, কিন্তু সামান্য পরিমাণ অপছন্দ করছেন আর কি, মাকরুহ হবে। এইভাবে এটা কিন্তু হিংস্র পারে না, এই জন্য জায়েজ। তো এই জন্য আদ-দুরুরু তুবিহুল মাহজুরাত। আপনি চায়নাতে গেছেন চাকরি করার জন্য। আমার এক ভাই ওই চায়নাতে MBBS পাস করেছে, মেডিকেলে ডাক্তার হয়েছে চায়নাতে। তখন উনি আবার আমার কিছু ফ্রেন্ড ওখানে বদনা নিয়ে গেছে বাংলাদেশ থেকে। ওই দেশে কোনো বদনা নাই, ওরা হাইকমোড ব্যবহার করে, কিন্তু কোনো পানি ব্যবহার করে না। কি ব্যবহার করে না? কোনো পানি ব্যবহার করে না, ওরা টিস্যু দিয়ে সারাই ফেলে। তখন ওরা বদনা নিয়ে গেছে যে আমরা ওখানে যাই কেমনে এগুলো সারবো, আমরা তো ফরেজগার মানুষ। বদনা নিয়ে গেছে। তা আমাকে জিজ্ঞেস করলো, ওখানে যে যারা হারামগুলো খায়, ওরা কুকুরের মাংস খায়, শুকুরের মাংস খায়, হালাল প্রাণী প্রায় 10 উপজেলা, মানে 100 কিলোমিটার ঘুরেও হালাল একটা হোটেল পাওয়া যাবে না চায়নাতে। 100 কিলোমিটার ঘুরেও একটা হালাল দোকান পাওয়া যাবে না। তো এমন একটা মুহূর্তে কেমনে মুসলমানরা টিকে থাকবে? তাদের জন্য যদি কোনোভাবে টিকে থাকার সম্ভাবনা না থাকে, সুযোগ না থাকে, সামান্য পরিমাণে জীবন বাঁচানোর জন্য হারাম গোশত খাওয়া জায়েজ আছে। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আদ-দুরুরু তুবিহুল মাহজুরাত। ইসলাম কিছু অনুমতি দিয়েছে। ঠিক অনুরূপভাবে